আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা টারমার্কসে কমান্ড রান করবেন এবং সব কিছু করবেন, হ্যাঁ? তো আমি আগে আমার টারমার্কসে ক্লিয়ার কেস মেরে নিই, যেহেতু আমি প্রথম থেকে দেখাবো। আর এটা আপনারা বারবার করবেন না, হ্যাঁ? এটা জাস্ট একবার সেট আপ দিয়ে রাখলেই হয়ে যাবে, আর করতে হবে না। তো আমি ক্লিয়ার কেস মারলাম এবং আমার গ্রুপে এগুলা আবার পোস্ট করবো, সমস্যা নেই। এই অ্যাপসটা আগে ডাউনলোড করে নেবেন। আমি নতুন করে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। এই অ্যাপসটা ডাউনলোড করবেন এবং এইগুলা কপি করে নেবেন, হ্যাঁ? তো এখানে ফুল কপি না হলেও এখানে ধরবেন, ধরার পর এখান থেকে এখান পর্যন্ত একদম কপি করবেন। কপি করার পর আপনারা আসবেন টারমার্কস। এখানে আপনারা অ্যালাউ করে দিবেন। একটু ওটা ওয়েট করতে হবে, তো ওয়েট করুন। আশা করি এই ভিডিওটা দেখলে আমি যা কমান্ডগুলো দেবো ওগুলা রান দিতে আপনাদের সমস্যা হবে না, ফুললি কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা এখানে আসলাম। আসার পর এখানে যে কোনো একটা জায়গায় এখানে হয়ে এখানে যে কোনো একটা জায়গায় ধরবেন, ক্লিক করবেন। হ্যাঁ, আমি ক্লিক ধরার পর এখানে পেস্ট আছে, পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এই কিবোর্ড আছে না, এখানে এন্টার করতে হবে। এখন আপনি এন্টার কোনটা? আচ্ছা, এন্টার হচ্ছে এটা, দেখেন এন্টার হচ্ছে এই যে এটার নাম হচ্ছে এন্টার। এটাতে ক্লিক দিতে হবে। এইটা আমার কাজ করতে হলে এটাতে ক্লিক দিতে হবে, হ্যাঁ? তো এটা আমরা রান করবো, যাতে এটাতে ক্লিক করবে, এটা ক্রসের নিচেরটা। তো এখানে ক্লিক দেওয়ার পর আমাদের আপডেটিংটা শুরু হবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করি। আবার এখানেও একটু শেখার কিছু আছে, দাঁড়ান আমি দেখাই দিছি। তো এখানে ওয়েট করতে হবে। আপনার নেট স্পিড ভালো থাকলে তাড়াতাড়ি হবে, নেট স্পিড স্লো থাকলে একটু দেরি করে হবে। তো আমার এটা হয়তো এখন নেট স্পিডটা একদম ভালো হয়েছে, তাড়াতাড়ি হইতেছে। আচ্ছা, এই যে এখানে একটু খেয়াল করবেন, আপনারা এখানে একটু খেয়াল করবেন। এখানে দেখেন প্রশ্নবোধক চিহ্ন বা এরকম যদি থাকে, এখানে একটা ইন্টার দিতে হবে। ইন্টার যদি না দেন তাহলে এরপর আর কিচ্ছু হবে না, জাস্ট এমনই থাকবে। সিম্পল যে কোনো একটা ক্লিক করে জাস্ট এখানে এই ইন্টার আছে, এখানে এই ইন্টারে ক্লিক দেবেন। হ্যাঁ, এই যে এটা আবার হইতেছে। আবার যখন ওরকমভাবে আটকিবে, তো আবার ইন্টার করবেন। তো আজকে আমি ভিডিও যতই বড়ই হোক না কেন, আজকে আমি এ থেকে জেড পর্যন্ত আপনাকে শিখাই দেবো। কিভাবে ক্লোন করবেন, আর কত কত যত টুলস দেবো, কীভাবে রান করবেন, সব কিছু আমি একটু জেড আজকে দেখাই দেবো। তো এই যে এবার কিন্তু আবার আসছে, হ্যাঁ? এটা কিন্তু আবার আসছে। এখন এখন কী করবো, সিম্পলি যে কোনো জায়গায় ক্লিক করে জাস্ট ইন্টারে ক্লিক করে দেবো। পাইথন ডাউনলোড হচ্ছে। তো এটা হইতে একটু সময় লাগবে, 10 MB মতো লাগবে, এটা একটু সময় লাগবে। আর আপনাদের ফোনের 64 বিট, 32 বিট হলেও হবে। হ্যাঁ, আবার 64 বিট হলেও সুন্দর হবে। তো এখানে আপনার হচ্ছে এটা মিনিমাম আপনার ফাইল সাইজ নেবে প্রায় 1 GB। হ্যাঁ,
এটা প্রায় 1 GB ফাইল স্টোরেজ নেবে। তো আমাদের এখানে একটা করতে হবে, ওয়েট করতে হবে। 30 MB আবার হইতেছে। তো এটা যখন শেষ হবে ওখানে আমি আবার ভিডিও অন করতেছি। হ্যাঁ, নয়তো বেশিটা লং হয়ে যাবে। তো গাইস, সিম্পলি পাইথন ইনস্টল হয়েছে এবং গিট ইনস্টল হইতেছে। আপনার কোনো কাজ না, আপনার জাস্ট এখানে আসবেন। কি নেট প্রবলেম নাকি? আপনার জাস্ট কপি করে এখানে পেস্ট করে আমাদের জাস্ট ইন্টার করে রাখবেন। আর একটু পর চেক দিবেন যে ওইখানে ওই যেভাবে দেখাইছে ওইভাবে আটকে কিনা। আটকিলে জাস্ট একটা ইন্টার দিবেন। আর ইন্টার না দিন তো সারাদিন ওরকমই থাকবে, কোনো লাভ হবে না। আর আমি টেলিগ্রামে যখন টুলস দেবো সব কিছু দেবো, দেওয়ার পর হলে তখন আর এত লাগবে না, ইনস্টল করতে করা লাগবে না। জাস্ট ফুল কপি করবেন, কপি করার পর এখানে এসে পেস্ট করে ইন্টার দেবেন, তাহলে অটোমেটিক টুলস রান হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে একটা স্টোরেজ চাইতেছে, তো এখানে আপনারা সিম্পলি অ্যালাউ করে দেবেন। তো আমাদের এখন ডান। তো আমি এরকম একটা কমান্ড দেবো, দেখাই দিই। এরকম কমান্ড দেবো আমি ইয়েতে টেলিগ্রামে। জাস্ট এটা কপি করবেন, আর আমার কপি করা আছে, কপি করবেন জাস্ট এবার পেস্ট করে এগুলো সহ। আচ্ছা দাঁড়ান, একটু ওয়েট, কারণ এগুলো আমার আবার ইনস্টল হবে। তো দরকার নাই, যেহেতু আমরা এগুলো ইনস্টল করে ফেলছি। জাস্ট ইনস্টল করতে হবে টুলসটা। তো এটা কপি করে নিই। জাস্ট এখানে এসে যে কোনো জায়গায় ক্লিক করে এন্টার করে দেবেন। তো আমাদের টুলসটা রানিং হচ্ছে। তো এগুলো আপনার একটা নিয়ে যাবে, টেলিগ্রাম লিঙ্কে নিয়ে যাবে, ইউটিউব সাবস্ক্রাইব করতে বলবে। এগুলো আপনারা করে নেবেন। এইগুলো করে জাস্ট এখানে আসবেন। তো আমাদের এসএম টুলসের সার্ভারটা লোডিং হচ্ছে। যেগুলো মডিউল লাগবে টুলস চালাতে, এগুলো সব ডাউনলোড হয়ে গেছে। তো আমি যখন অল্ট ক্লোন করব, তার জন্য এখানে আমি একটা দিয়ে দেবো। এখানে বলতেছে আমার 1 দিতে, কারণ আমি কি, আমি 1 কেন দেবো, কারণ আমি ওয়ার্ল্ড ক্লোন করবো। হ্যাঁ, ওয়ার্ল্ড ক্লোন করতে আমাদের 1 দিয়ে ইন্টার দিতে হবে। তো আমরা এখানে 1 দেওয়া, কেউ যারা ভুল কি জানেন, এখানে স্পেস দেখেন, স্পেস রাখবেন না। এইখানে আপনার কোনোভাবেই স্পেস রাখবেন না। হ্যাঁ, এটা আমার কাছে হচ্ছে মানে কোনো স্পেস রাখবেন না। তো জাস্ট 1 দিয়ে এখানে এন্টার। তো আমরা অল সিরিজের করবো, তো আমরা এখানে 1 দেব। 1 দিয়ে এন্টার। কোড 2010 ক্লোন করব। হ্যাঁ, এরপর ধরেন এখানে আপনি কত লিমিট দিবেন, আপনি কত পর্যন্ত ক্রেক করবে। ধরেন আমি দিলাম 5000। এর মধ্যে ক্রেক করে আপনার অটোমেটিক টুলসটা অফ হয়ে যাবে। তো মেথড 1 দিয়ে এন্টার। তো এখন আমাদের এখানে কেক হইতেছে, এই কেক হইতেছে। তো এটা আপনার 5000 পর্যন্ত যায়, 5000 যাওয়ার পর্যন্ত অটোমেটিক টুলস অফ হয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি চাইতেছেন যে এখন আমি আর ক্লোন করবো না, ভালো লাগতেছে না, অন্য টুলস ক্লোন করবো। তো এখান থেকে আমরা কীভাবে ব্যাক দেবো, সেখানে ক্লিক দিয়ে এখান থেকে কন্ট্রোল, কন্ট্রোল একদম এখানে কন্ট্রোল আছে না, এখানে CTRL, এখানে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। এই যে কন্ট্রোলে ক্লিক দেওয়ার পরে এখানে একটা জ্যাট আছে, এখানে ক্লিক দিবেন। এই যে, তো এই টুলসটা আমার স্টপ হয়ে গেল। হ্যাঁ, তো এটা এখন এইটা আবার রান করতে চাচ্ছেন, যে ভাবতেছেন এটা আবার রান করতে, তাহলে কীভাবে রান করতে, এই যে এই তীর বাটনটা আছে না একটা,
এই তীর বাটন এটা আছে না, এই যে এটাতে ক্লিক দিবেন। এটা ক্লিক দিলে আপনার এটা দেওয়ার পর এখানে জাস্ট ইন্টার দিবেন, তো আপনার টুলস রান হবে। দেখেন তো আমি টুলস রান করবো না, কন্ট্রোল জেড দিয়ে এক্সিট করে নিলাম। এখন তো এরকম দিলেন, ধরেন কাটা দিলেন, তো এটা ফুল কাটা হয় নাই, এটা অমনি আছে এখানে এই যে দেখা গেছে। তো সিম্পল এটা সারাটা টান দিবেন, দেওয়ার পর এই যে এখানে ক্লিক দিয়ে এখানে আছে এক্সিট, এখানে এক্সিটে ক্লিক দিবেন। তো এটা ফুললি আপনি এটার মাঝ থেকে ব্যাক করলেন। তো এখন আপনার মনে মনে ভাবলেন এই টুলসটা রান দেবো, এখন এইখানে যাবেন, বারবার কমান্ড দেওয়া লাগবে না, এটা এই যে এখানে আসবেন, আসার পর এখন সিডি স্পেস রাখবেন না, হ্যাঁ, সিডি দেওয়ার পর এন্টার, তারপর দেবেন এলএস, তারপর এখান থেকে আমাদেরকে মডিউল এটা হচ্ছে আমার টুলসের নাম কি SM, হ্যাঁ। তো এখানে লিখবো সিডি বড় হাতে যেরকম যে আছে সেটা দেবেন, SM স্পেস রাখবেন না। তো এখানে দিলাম, হ্যাঁ, আমাদের এটা ইম্পোর্ট করে নিলাম, এই ফাইলের ভিতরে ঢুকলাম, তারপরে LS দেওয়ার পর জাস্ট সিম্পল লিখবো পাইথন এইটুকু কপি করে যে কোনো জায়গায় ধরে এখানে পেস্ট করে জাস্ট ইন্টার দেবো। তো আমাদের টুলসটা কিন্তু রান হয়ে গেল, হ্যাঁ। তো আমি কন্ট্রোল জেড দিয়ে এটা ক্লোজ করে নিই, হ্যাঁ, এটা আমরা ক্লোজ করে নিলাম সিম্পলি। তো এরপর যেহেতু এক্সিটের মাত্রা এখানে লিখবেন এক্সিট, এক্সিট দিয়ে এন্টার দেবেন, সিম্পলি এক্সিট হয়ে গেলেন, হ্যাঁ। তাহলে আর এখানে কিছু থাকলো না। তো আমি যেভাবে ইগুলো দেবো জাস্ট এইভাবেই করবেন। আশা করি অনেক কিছু শিখতে পারলেন। তো এটি টুলস কীভাবে রান করবেন, কীভাবে এক্সিট করবেন, কীভাবে কী করবেন, এখানে সব কিছু আমি দেখাই দিলাম, হ্যাঁ। তো এটি ছিল আজকে ভিডিও, নেক্সট পার্টে আনবো আরও র্যান্ডম ক্লোন, ফাইল ক্লোন, এগুলো ভিডিও আনবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।